আচ্ছা, মুসলমানরা কিভাবে ইসলামকে ব্যক্তিগত বিষয় মনে করতে পারে? এরা কি জানে না আল্লাহ রসুল একজন রাষ্ট্রনায়ক ছিলেন, সেনাপতি ছিলেন, বিচারক ছিলেন? এরা কি জানে না কোরআনে জাতীয়, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, বিচারিক, সামরিক ইত্যাদি সকল বিষয়ে আল্লাহর আদেশ নিষেধ আছে? এরা কি জানে না ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ দিন বা জীবন বিধান? এরা কি জানে না কোনো জাতি আল্লাহকে ব্যক্তিগত জীবনের ইলাহ মানলে আর জাতীয় জীবনের ইলাহ অন্য কাউকে মানলে সেই জাতিকে আর মুসলিম বলা যায় না? আমি বুঝি না তারা কিভাবে ইসলামের ইতিহাসকে সূর্যের মতো সত্যকে অস্বীকার করে। কেউ যদি বলে গণতন্ত্র ব্যক্তিগত বিষয়, সমাজতন্ত্র ব্যক্তিগত বিষয়, তাহলে সেটা কি যৌক্তিক হবে? আপনি মেনে নেবেন সেই কথা? আপনি ব্যক্তিগতভাবে গণতান্ত্রিক ব্যবস্থা চর্চা করতে পারবেন? রাষ্ট্র লাগবে না? একইভাবে ইসলামও গণতন্ত্র সমাজতন্ত্রের মতোই একটা স্বতন্ত্র জীবন বিধান। কাজে ইসলাম কখনোই ব্যক্তিগত বিষয় হতে পারে না। ইসলামকে মানতে হলে সমষ্টিগত জীবনেই মানতে হবে, জাতীয় জীবনে প্রতিষ্ঠা করতে হবে। সেজন্য আল্লাহ পবিত্র কোরআনে দিন কায়েমের কথা বলেছেন।